গৃহবধূকে জ্বালাতন করার দায়ে থানায় মামলা করলেন লিপিদেব। অবশেষে থানার দ্বারস্থ হলেন ৩২ বর্ষীয় গৃহবধূ লিপিদেব। লিপিদেব জানায় ২-৩ মাস যাবৎ জ্বালাতন প্রচণ্ডভাবে বেড়ে উঠেছিল। তার উপর ধর্মনগরের পশ্চিম কানেশ্বর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা একই ওয়ার্ডে সুমনকান্তি পাল নামে এক ব্যক্তি তাকে প্রচণ্ডভাবে জ্বালাতন করত বলে জানায় লিপি। ২০১৭ সালের ২রা মার্চ লিপিদেব এবং স্বপনদেবের মধ্যে সামাজিক প্রথা অনুযায়ী বিয়ে সংঘটিত হয়েছিল। ভালোই চলছিল তাদের সাংসারিক জীবন, কিন্তু কয়েক মাস ধরে পশ্চিম কামেশ্বরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুমনকান্তি পাল তাকে জ্বালাতন করতে শুরু করে। এমনকি লিপিদেব রাস্তায় বের হলে তাকে অনুসরণ করত এই সুমন। গত ২-৩ মাস ধরে জ্বালাতন অতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রতিদিন একবার হলেও সে লিপিদেবের সাথে কথা বলতো এবং তাকে বিভিন্নভাবে সাবধান এবং প্রলুব্ধ করত সুমনের সাথেই চলে যাওয়ার জন্য। এমনকি পয়লা জুলাই আত্মঘাতী হতে গিয়েছিল লিপিদেব। ঠিক আগের দিন তার স্বামী স্বপনদেবের মোবাইলে সুমনের একটি মিস কল আসে। স্বপনদেব এবং লিপিদেব তাদের মধ্যে ভালো স্বামী স্ত্রীর বোঝাপড়া ছিল। স্বপনদেব জিজ্ঞাসা করলে লিপি সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং স্বপনদেবকে প্রয়োজনে খুন করার দরকার হলে তাও সুমন করবে বলে জানিয়েছে এবং এই ঘটনা যাতে কাউকে না বলে তার জন্য সাবধান করে দিয়েছে। অবস্থায় এই পর্যায়ে পৌঁছায় যে লিপি তার সহ্য করতে না পেরে নিজে তার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু বাড়ির লোকেরা, বিশেষ করে স্বপনদেবের ছোট ভাই ওর সময় দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে লিপিকে নামিয়ে ফেলায়। আর ফ্যানে ঝুলে নিজের জীবনের আত্মহত্যা দেওয়ার সম্ভব হয়নি লিপি। অবশেষে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয়ে লিপি ধর্মনগর থানায় একটি এফআইআর করে এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের প্রার্থনা জানায়। কিন্তু ধর্মনগর পুলিশের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে লিপিদেব অভিযোগ করেন। এখন স্বপনদেব এবং লিপিদেব সাংবাদিকদের সাহায্য চেয়েছেন যাতে সুমনের হাত থেকে রেহাই পাওয়া যায় এবং নিজেদের জীবন নিশ্চিতভাবে বাঁচার অধিকার পাওয়া যায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হসপিটাল তো এরকম প্রশ্ন করছে কে গেছিল হসপিটাল? পুলিশ যে কি কইছে তোমার? এরকম প্রশ্ন করছে যে কী হয়েছে না হয়েছে। তখন পুলিশে আমার প্রশ্ন দেখো আমি যে এরকম স্টেপ নিয়েছি আমার উপরে এরকম হইতো কি কেস হইতো, আমার উপরে কেস হইতো আমি যে এরকম স্টেপ নিয়েছি। পুলিশ কইছে আপনি? পুলিশ এরকম করছে, মানে আমার কথাগুলো শুনতেও বাধ্য নয়। শুনছে না আপনার কথাগুলো? এরকম শুনতে মানে একদম যে একটা বাপ করে যে এরকম মানে শুনতে চান না এরকম এরকম প্রশ্ন করছে আমার যে কীরকম কী হয়েছে না হয়েছে। তারপরে তো আমি করেছি সব কিছু শুনলাম। আমার নাম হচ্ছে স্বপনদেব, কামেশ্বর ৩ নং ওয়ার্ডে আমার বাসা। আর আমার মানে ম্যারেজ হয়েছে ২-৩-২০১৭। তো এরপরে হলো যেটা আসল ঘটনা এটাতে যাই। ঘটনাটা হইলো যে গত ১ তারিখ না, এর আগের দিন ১ তারিখ তো ঘটনাটা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলা আমি একটা মিস কল পাই। মিস কল পাওয়ার পরে তাই প্রশ্ন করি আমার ওয়াইফরে, প্রশ্ন করি যে মিস কলটা কেটার লাগে আইলো বা এখানে মিস কল দেয়। তারপরে সুমন পাল নামে একটা ছেলে। তারপরে মিস কল দেওয়ার পরে মিস কল আমার পরে আমি জিজ্ঞাসি। তারপরে তো প্রথম তাই কইছে না এমনিই দিয়ে বন্ধু বান্ধব হয়েছে, দেওয়া কইছে না আমারে। এরপরে আস্তে আস্তে কইছে যে হে ওরকম ফোন করে হে আমার বালা পায়, হে কয়ে নিব গিয়া আমারে তুমি হের লগে সারিয়ে আই যাও, আমি হের লগে যাইব গিয়া, তুমি হের লগে তাকিয়ে কিতা করতে আমার লগে আই যাও, বিভিন্ন রকমের করে। এরপরে কয় আমি বললাম তো এইরকম করে তো তুমি আমরা জানি না। কয় না, বিভিন্ন রকমের থ্রেট দেয় যে আমার যে তোমার স্বামীকে বিভিন্ন রকমের থ্রেট দিয়ে যে আমার মারি দিব, এটা হাঁটি দিব, আমার নামে বদনাম করবো, এরকম কয়। এরকম চালাইয়া যাইতেছে। এরপরে আমি যেদিকে যাই হে ফলো করে আমার এরকম ফলো করিয়া রাখছি। আজকে যদি তুমি আমার লগে কথা না কও তো এরকম হেরে মারি দিন, হেরে করি দেয়। বিভিন্ন রকমের থ্রেট দেয় ডেইলি, প্রতিদিনই প্রায় থ্রেট দেয়। কীভাবে? কীভাবে যে তুমি যদি আমার লগে কথা কও না বা তুমি আমার লগে আও না, তাইলে তুমি হেরে কইবাই, ঠিক আছে? হেরে কইবাই। আর তুমি যদি এই জিনিসটা জানাও তে আরও আগে কইবাই। এই জিনিসটা কেউ কইতে পারতে না। আর যে ওই যে ফোন টোন যে করে এটা ডেইলি একবার হইলেও আমরা করতে হইব। ফোন কার মোবাইলে করতে ফোন? মোবাইল নাম্বারটা প্রথম আমার আছে। কার মোবাইলে করতে ফোন? আমার ওয়াইফের মোবাইলে। আপনি জানছেন কবে এটা? আমি জানছি গত পরশু দিন, ঘটনার আগের দিন। এরপরে কি হয়েছে? এরপরে তো ঘটনা তো পরের দিন আমি জানিয়ার পরে তাই জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পরে তাই একটা পরে ঘটনা সত্যি ঘটনা হইয়া গেছে, একটার পরে একটা ঘটনা হইয়া গেছে।
হয়ে যাওয়ার পরে আমি মনে করলাম একজন মানুষকে জানাই দরকার করতে আমার বাইরে তারা জানিয়েছি তারপর পরদিন সকালে আইসি তারা সেগুলোকে লোকে ডিসকাস করছে রান্না ঘটনাটা। ফ্রেন্ড সকালে পরের দিন রাতে তো আমি সন্ধ্যার সময় কথা তা বইলাম পারলাম সব কিছু চাটা খালি চলে। এরপরে ইয়ে করছে আমি আর তাই করে বোয়া থাকি গল্প করা তো আমি জিজ্ঞাসা তখনও জিজ্ঞাসা যে তোমার কিছু হের প্রতি আসেনি এমন তাই মাথা চুয়া যে এর লগে আমার কিচ্ছু নাই তুমি বিশ্বাস করো তুমি কোনো বিশ্বাস আমি বলছি তুমি হের লগে যদি কিচ্ছু থাকে আমি কোনো হয় হের লগে তোমার দিয়া দিন আমার কোনো সে নাই। এরপরে তোমার কইছে আজকে পর্যন্ত আমি হসপিটালে বইয়া তাই মাথা চুয়াইছি কইছে কোনো কিছু নাই হের লগে কিন্তু হে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করিয়া এই কাজটা করাইছে ঠিক আছে একদম এই কাজটা করাইছে এবার তাই দিয়ে বাঁকা আগে একজন দিয়ে প্রপোজও করাইছে প্রপোজ করার পরে তাই ডাইরিয়া দিছে যে বলছে এটা কোনো সম্ভব নেই আমার হাজব্যান্ড আছে আমি কিতা লাগি তোমার লগে দিতাম। এরপরে আমার মধ্যে কোনো বাজে মানে স্বামী স্ত্রী সম্পর্ক এটা মানে অটুট সম্পর্ক আমার মধ্যে কোনো কিছু নেই